2012 সাল থেকে নতুন একটা ট্রেন্ড শুরু হলো। ধর্ম অবমাননার নামে হিন্দুদের বিভিন্ন গ্রাম, হিন্দুদের বিভিন্ন আবাসস্থল, হিন্দুদের বিভিন্ন মঠ মন্দির এবং সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করার যে নীল নকশা এবং ধ্বংস করার মাধ্যমে হিন্দুদের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি করে এই দেশকে হিন্দু শূন্য করার যে পায়তারা একটা উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী সেটা সফলভাবে চালিয়ে যাচ্ছে। আমরা দেখলাম খুলনার উৎসব মণ্ডল, কুড়িগ্রামের পরেশশীল, আনন্দ সরকার থেকে শুরু করে দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড আমাদের এই জাতির বিবেককে ব্যাপকভাবে নাড়া দিতে পারল না। কারণ ওই উৎসব মণ্ডলেরা দীপু দাসদের রাস্তার মাঝে জীবন্ত অবস্থায় শুধু হিন্দু হিসেবেই তাদেরকে কাবাব বানানো হয়েছে এবং বিভিন্ন উগ্রবাদী সন্ত্রাসীরা তারা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে আজকে কাবাব দিবস। কত বড় নৃশংসতা, কত বড় মানবিকহীন, কত বড় অমানুষের চেতনা থাকলে একজন মানুষকে জীবিত পুড়িয়ে তারপরে সোশ্যাল মিডিয়াতে বলা যায় আজকে কাবাব দিবস। হিন্দুরা আজকে কাবাব, শিখ কাবাবের জন্য প্রস্তুত করা হচ্ছে, হিন্দুদের আজকে কাবাব বানানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি দেখলাম পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো, একটি দেশের রাজনৈতিক পটভূমি, একটি দেশের রাজনৈতিক দর্শন তাদের সেই দেশের কৃষ্টি কালচার এবং অন্যান্য বিষয়গুলির উপরেই নির্ভর করে। পশ্চিমবঙ্গে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো, আমি দেখলাম যে এদেশের হিন্দুদেরকে রাষ্ট্র ব্যবস্থা তথা একদল মৌলবী এই দেশের সাধারণ জনগণের সাথে আমাদেরকে মুখোমুখি দাঁড় করাতে দিতে চাইলো। বিভিন্ন ইসলামিক প্রবক্তা গর্বের সাথে বলল ঘুরিয়ে দাও ওই মূর্তি, দড়ি ধরে দাও টান, মূর্তি হবে খান খান, রশি ধরে দাও টান, প্রতিমা হবে খান খান। বিভিন্ন আরো ধর্মীয় বক্তাদের ব্যাপারগুলি আমরা দেখলাম যে ওই দেশে যদি মুসলমানদের উপরে কোনো মামলা হয় এ দেশের হিন্দুরা বাঁচতে পারবে না, তাদেরকে কাবাব বানানো হবে, তাদেরকে বিরিয়ানির মাংস বানানো হবে, তাদেরকে ওই ছোট ছোট তেহারির মাংস বানানো হবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, এই দেশের হিন্দুদের নিরাপত্তার জন্য, এদেশের হিন্দুদের আইনি শাসন নিশ্চিত করার জন্য এদেশের সরকার থেকে প্রশাসন যেন কেউ কোনো দায়িত্ব নিতে পারলো না, সবাই যেন নিশ্চুপ হয়ে রইল। বাংলাদেশে যেখানে যেখানে হিন্দু অধ্যুষিত গ্রাম রয়েছে, হিন্দুদের বসতি একটু ঘনবসতি রয়েছে, আমরা দেখেছি পরিকল্পিতভাবে সেখানে ধর্ম অবমাননা নামক একটি অজুহাত দিয়ে সেই জায়গার হিন্দুদেরকে উচ্ছেদ করা হয়। গ্রামে গ্রামে হিন্দু আজকে শূন্য হয়ে যাচ্ছে।